দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে যথেষ্ট শক্তিশালী বলা হয়, একটি সময়ে নখদন্তহীন বলা হতো, সেই অবস্থা এখন আর নেই। বিভিন্ন অভিযান বলি, বিভিন্ন বিষয়ে তাদের যে পদক্ষেপ সেটি নিঃসন্দেহে চোখে পড়ার মতো। কিন্তু আবার প্রশ্ন হচ্ছে, দুর্নীতি দমন কমিশন বলা হয়ে থাকে এবং বিশেষ করে বিরোধীরাও সেটি বলেন বিভিন্ন সময়ে, যে তাদের ক্ষেত্রে, বিএনপি চেয়ারপারসনের ক্ষেত্রে, তারেক রহমানের ক্ষেত্রে, ডক্টর ইউনূসের ক্ষেত্রে যতটা তড়িৎ গতিতে, যতটা বেগবান, যতটা সক্রিয়, ততটা সক্রিয় কি হতে পারছে যেই বেনজির, আজিজ কিংবা আর যারা দুর্নীতিবাজের কথা বলা হয় সেগুলোর ক্ষেত্রে? সেই বিষয়টি দিয়ে যদি শুরু করেন। জি, আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ সহ আলোচকবৃন্দ। দেখুন, একটা মানুষকে আপনি দুর্নীতিবাজ সরাসরি তো বলতে পারবেন না। দুর্নীতিবাজ এটা কোর্ট অফ লতে প্রুফ হতে হবে, কোর্ট অফ লয়ের ভার্ডিক্ট হবে, তারপরে হাইকোর্ট অ্যাপিল আছে, তারপর সুপ্রিম কোর্ট। একটা যদি অনুসন্ধান শুরু হয় তাকেও আসামি আপনি বলতে পারবেন না, উনি অভিযুক্তও বলতে পারবেন না। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। কাজে আপনারা ডিউ রেসপেক্ট যেভাবে ঢালাওভাবে বলছেন দুর্নীতিবাজ, আমি সেভাবে বলতে চাচ্ছি না, সেভাবে বলা সমীচীন নয়। কারণ কোর্ট অফ লতে ভার্ডিক্ট যতক্ষণ ফাইনালি অ্যাডজুডিকেশন না হবে আপ টু অ্যাপেলেট ডিভিশন, ততক্ষণ পর্যন্ত একটা লোকের দুর্নীতিবাজ বলা উচিত না আইনগতভাবে। না, আপনি আইনগতভাবে যেটি বললেন, কিন্তু অ্যাপারেন্টলি আমরা সাধারণ মানুষ হিসেবে, আমরা তো আইনের এত ব্যাখ্যা যারা বুঝে না, কেতাবি ব্যাখ্যা যারা বুঝি না, তারা যে একজন মানুষ সরকারি চাকরি করে, তাদের তো একটি বেতন বা একটি সুবিধাদি কাঠামো আছে, সেই কাঠামো বা সুবিধাদির মধ্যে থেকে যেই সম্পদের কথা শোনা যায় তার সাথে কি সামঞ্জস্যপূর্ণ? না, দেখুন, সাধারণ মানুষ কি চায়, এখন আপনার পারসেপশনটা আমি জানি না, তবে আমি সাধারণ মানুষের সঙ্গে মিশে আমার মনে হয়, আমি যেটা বুঝি, সাধারণ মানুষ চায় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে তাদের একটা স্বচ্ছ বিচার হোক, বিচারের কাঠগড়ায় দাঁড়াক, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আমার মনে হয় সাধারণ মানুষ আমার দৃষ্টিকোণ থেকে সেটাই চায়। সাধারণ মানুষও কিন্তু কাউকে সরাসরি দুর্নীতিবাজ বলে না। ধরুন, কিছু কিছু আমাদের এখানে অফিস আছে যেখানে দুর্নীতির আখড়া, কিছু কিছু অফিস আছে, নট ইচ অ্যান্ড এভরি অফিস। সরকারি কর্মকর্তা, আজকে যে বেনজির আহমেদের কথা বলছেন, তাইলে কি সব পুলিশই খারাপ? মোটেও তো না, অনেক ভালো অনেস্ট অফিসার আছে। এবং আমার তো মনে হয় মোর দেন 90% অফিসার বা যারা বিলো অফিসার, তারা সবাই তো খুব ভালোভাবে ডিউ ডিলিজেন্টে কাজ করছে। তো একজন ব্যক্তির দায় একজন বাহিনী তো নিতে পারে না, একটা বাহিনী নিতে পারে না। একটা লোক হয়তো খারাপ হতে পারে, এখন সে এখনও খারাপ কিনা আমরা তো এটা জানি না, এখন দ্যাট ইজ আন্ডার স্ক্রুটনি। মাসুদ ভাই যে কথাগুলি বললেন, ওখানে ইমোশন আছে, আবেগ আছে, পলিটিক্যাল একটু হলুদ দেয়া আছে। এই মাসুদ ভাই স্বাভাবিক, ওনার স্টাইলেই উনি বলেন, হয়তো মাসুদ ভাই এটাই বাস্তবতা ফিল করে। কিন্তু আমি মনে করি, আমি প্রথম যে বিষয়টি বলছিলাম যে বিরোধী মতের যারা রয়েছে তাদেরকে আমি বলছি, সেই প্রশ্নটাই যদি আমি বলছি, আপনি বেনজির আহমেদের ঘটনাটাই ধরুন। বেনজির আহমেদের 19 তারিখ ইনকোয়ারি কমিটি হয়েছে, আজকে হলো কয় তারিখ? 24 তারিখ, মানে 1 মাস 5 দিন বা 6 দিন ধরেন। এর মধ্যে 3 দফায় ওনার অপরাধলব্ধ যেসব অর্থ এবং প্রপার্টি, সেগুলো আদালত জব্দ করেছে। ওনাকে 2 দফায় জিজ্ঞাসাবাদের জন্য সময় দিয়েছে। উনি বর্ধিত সময়ে এসে একটি লিখিত ব্যাখ্যা দিয়েছে। লিখিত ব্যাখ্যাতে উনি ওনার অবস্থান বর্ণনা করেছে। তো এটা তো একটা চলমান প্রক্রিয়া। আপনি 1 মাস 5 দিন দেশের বাইরে চলে গেলেন, যেটি না, উনি কোথায় গেছেন আমরা এটা অফিসিয়ালি জানি না। উনি কোথায় চলে গেছেন সেটা আমরা জানি না। উনি একটা লিখিত ব্যাখ্যা দিয়েছেন এবং বিধি অনুযায়ী এই ব্যাখ্যা যেটা উনি দিয়েছেন লিখিতভাবে, এটা কমিশন, অনুসন্ধানকারী দল অবশ্যই খতিয়ে দেখবে, পর্যালোচনা করবে এবং নথিতে তাদের মতামত দিবে। কাজেই এটা উনি একেবারে না এসেই যে একেবারে মানে ওভারলুক করলেন সেটা তো আর বলা যাচ্ছে না। প্রথম দফায় উনি সময় চেয়েছেন, দ্বিতীয় দফায় বর্ধিত সময় এসে উনি একটা লিখিত ব্যাখ্যা দিয়েছেন। এই লিখিত ব্যাখ্যায় ধরতে হবে ওনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স হলেও উনি এই কথাগুলি বলতো, এটা আইন সেটাই বলে এবং সেভাবেই কমিশন দেখবে, কমিশন সেটা পর্যালোচনা করবে। তো আপনি যে বেগম খালেদা জিয়ার যে উদাহরণটা টানলেন, ডক্টর ইউনূসের তো মামলা এখনও তো চার্জ ফ্রেম হয়েছে মাত্র। আপনি র্যাপিডলি কোথায় দেখলেন? আমি তো দেখছি না দুদকের মামলায়। হ্যাঁ, যেটা কলকারখানা প্রতিষ্ঠানের মামলা ওনার সাজা হয়েছে 6 মাস, সেটা 4টা সাক্ষী নিয়েছে এবং যেই মামলা আপনার শেষ হতে 3 মাস লাগে সেটা 2.5 বছর পর্যন্ত গড়িয়েছে। আর দুর্নীতি দমন কমিশনের মামলা অনুসন্ধান, এফআইআর, চার্জশিটের পরে এখন ট্রায়াল স্টেজে, ট্রায়াল শুরু হয়েছে আফটার ফ্রেমিং অফ চার্জ এবং ওনারা নাকি হাইকোর্টে যাচ্ছেন, সেখানেও সমস্যা। তো এত র্যাপিডলি কোথায় হচ্ছে আমি তো দেখছি না।
ডক্টর ইউনূসের মামলা ধীর গতিতে চলছে আমি মনে করি অ্যাজ এ প্রসিকিউটর, এবং উনি কোর্টে যেভাবে অ্যাকোমোডেশন চাচ্ছে কোর্ট সেভাবে ওনাকে অ্যাকোমোডেট করছে, ওনাকে অ্যাডজর্নমেন্ট দিচ্ছে, সময় দিচ্ছে। কাজে ডক্টর ইউনূসের মামলা দ্রুত গতিতে চলছে। আমার মনে হয় এটা আপনারা আপডেট জানেন না, আপনাদের কাছে আপডেট নেই। মাত্র এই কয় মাসে মোর দেন নিয়ার অ্যাবাউট 6 মান্থস চার্জটা মাত্র ফ্রি না, মানে বলা হচ্ছে যে তাদের ব্যাপারে কনসেন্ট্রেশনটা যেরকম আপনাদের, বলা হচ্ছে এক জিনিস, হ্যাঁ, আরেকটা সেই হলো কনসেন্ট্রেশনটা কি বাস্তবতা। আছে? প্রত্যেকটা ইচ এন্ড এভরি কেসেস প্রশ্নই আসে না। ডক্টর ইউনূসের মামলা আমরা যেভাবে প্রসিকিউশন করি, একজন সাব রেজিস্ট্রার মামলা ওভাবে প্রসিকিউশন করি, একজন পাবলিক সার্ভেন্টের মামলা ওভাবে করি, একজন ব্যবসায়ীর বিরুদ্ধে যে মানি লন্ডারিং আসে সেটাও তো সেভাবেই করি। ডক্টর ইউনূসের মামলা তো একেবারে দৌড় দিয়ে যাচ্ছে না, এই যে প্রত্যেকটা পর্যায়ক্রমে কগনিজেন্স নেওয়ার সময় হিয়ারিং হয়েছে, ট্রান্সফার হয়েছে। খুরশিদ আলম, এখন আরেকটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা, এই যে আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির ব্যাপারে যখন মানে মামলাগুলো নিচ্ছেন, মানে যখন ব্যবস্থা নিচ্ছেন, সেই ক্ষেত্রে একটি লেভেল বলা হচ্ছে যে একটা কি সীমারেখা নির্ধারণ করা হচ্ছে কিনা যে এই পর্যায় পর্যন্ত মামলাগুলো নেওয়া যায়, কর্মকর্তা কর্মচারী তার উপরে যারা রয়েছে উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী তাদের মামলাগুলো সেভাবে নেওয়া যায় না? এটা টোটালি রং কনসেপশন এবং টোটালি ইটস এ প্রপাগান্ডা। শুনেন, দুর্নীতি দমন কমিশন চাইলেই মামলা করতে পারে না। দুর্নীতি দমন কমিশনের প্রসিডিউর আছে। যেমন একটা 302 এর কেসে আপনি সঙ্গে সঙ্গে এফআইআর করছেন, একটা আর্মস অ্যাক্টের কেসে সঙ্গে সঙ্গে এফআইআর করছেন, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট। কমিশনের মামলা করতে হলে প্রথমে একটা কমপ্লেইন আসতে হয়। এই কমপ্লেইনটা যে কোনো ব্যক্তির কাছে আসতে পারে, একটা মিডিয়া রিপোর্টের ভিত্তিতে হতে পারে, একটা প্রিন্ট মিডিয়ার ভিত্তিতে হতে পারে, দুর্নীতি দমন কমিশন নিজের সোর্সের মাধ্যমে হতে পারে। সেই কমপ্লেইনটা এক্সামিন হয়, যাচাই বাছাই হয়। মানে কমপ্লেইনগুলো কি খালি নিম্ন পর্যায়ের যারা রয়েছে তাদের সব ক্ষেত্রেই আসে, সব ক্ষেত্রেই আসে। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে 2023 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 374 জন আসামি করা হয়েছে, তা অর্ধেক সরকারি চাকরিজীবী। তাদের মধ্যে 96% হচ্ছে আপনার নিম্ন সারির কর্মকর্তা কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী আছে 4%। যখন একজন উচ্চপদস্থ কর্মচারীকে আপনি কি জোর করে দুর্নীতির অপরাধ আনতে পারবেন? হ্যাঁ, তো আপনি তো দুই দিকে কথা বলছেন যে 96% হলো বটম। এখানে জয়েন্ট সেক্রেটারি, এই যে আপনার সচিব পর্যায়ের লোকদের এখানে ট্রায়াল হয়েছে, অ্যাম্বাসেডর পর্যায়ের লোকদের ট্রায়াল হয়েছে, কনভিকশন হয়েছে। এটা তারপরে আপনার এই বিভিন্ন অফিসিয়াল গভর্নমেন্ট অফিসিয়ালে হাই লেভেল হাই র্যাঙ্কিং অফিসারদের ট্রায়াল হয়েছে, কনভিকশন হয়েছে। আপনি ওগুলি না গিয়ে শুধু ছোটো পর্যায়ে আসছেন কেন? আপনার প্রশ্নটাও তো আমাকে প্রশ্নবিদ্ধ করছে। আপনার মানে ফেয়ারনেসটা নিয়ে তো আমি প্রশ্নবিদ্ধ যে আপনি শুধু দেখছেন ছোটোগুলো 96%, এবং আপনার ডাটাটা কোথেকে নিয়েছেন আমি সেটা জানি না। আপনি আমার চেম্বারে আসেন, প্রশান্ত কুমারের কথা হয়তো বলতে পারেন, অনেক অনেক মিজানুর রহমানের কথা হয়তো বলতে পারেন, তো ফর্মার চিফ জাস্টিস আছে, ফর্মার চিফ জাস্টিস তো একজন মানে রাষ্ট্রের একটি অঙ্গের প্রধান, ওনার ট্রায়াল হয়েছে, তো ওনার ট্রায়াল হয়েছে। এবং আবার নূর মোহাম্মদ সাহেবের ব্যাপারে আপনারা হয়তো কিছুই পান না। শুনেন, এটা তো আপনি, এটা আমি যে বললাম আপনারা পাননি, না আমরা পাননি মানে কি? আমাকে তো ক্রেডিবল ডাটা যদি না পাই আমার তো দিতে হবে, আমার তো আমি আগাতে পারবো না। আমি তো উনি সচিব, ওনাকে ধরো মারো, ওনারটা আগে করো। আপনি যদি এই থিওরি হয়, কমিশন এই থিওরিতে মামলা করে না। কমিশন একটি নির্দিষ্ট পদ্ধতিতে তার আইন বিধি মেনে তাকে মামলাগুলি করতে হয়। এই আইন বিধি মেনে চলতে গিয়ে কমিশন যা যা করা দরকার সবই করে। এখন একজন সচিব উনি বা একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উনি কোনো কারাপশনের সঙ্গে ইনভলভ না, আমি আপনাকে দেখানোর জন্য ওনাকে জোর করে ধরে এনে কি আমি আসামি বানাবো? এইভাবে তো আপনি বানাতে পারবেন না। আরেকটা জিনিস শুনে, একটা জিনিস, দুর্নীতি দমন কমিশনের প্রত্যেকটা স্টেপ আদালত পর্যবেক্ষণ করে আইনার মতো করে। কাজেই আমি যে স্টেপে নিচ্ছি আমাকে মাথায় রাখতে হবে লফুলি আমারটা কতটা শুদ্ধ হচ্ছে, কারণ এটা আদালতে গিয়ে এক্সামিন হবে। ডিটেকশন যখন আমি করব দুর্নীতির মধ্যে, শিডিউল অফেন্সের মধ্যে এসে, সে আমার ডিটেকশনে যেন কোনো ভুল না হয়। কাজেই ওই যে ধরি মারে কাটো, ওর প্রতি আপনি বেশি এর প্রতি কম, এই ধারণা আসলে টোটালি রং।